ফরজ করা হয়েছে আল হাজ্জু, হজ করা, ফাহুজ্জু, তোমরা হজ করো। অন্য জায়গায় নবী বলছেন ইন্নাল্লাহা কাতাবা আলাইকুমুল হাজ্জা ফাহুজ্জু, আল্লাহ তোমাদের উপর হজ ফরজ করেছেন, তোমরা হজ করো। সূরা আলী ইমরানের ৯৭ নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালিল্লাহি আলা নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা, যে ব্যক্তি কাবায় যাইতে সক্ষম, সেখানে গিয়ে আবার দেশে ফিরে আসতে সক্ষম, এই পরিমাণ অতিরিক্ত টাকা যার কাছে আছে, ওই মানুষগুলার জন্য আলান নাস, তাদের উপর ফরজ, লিল্লাহ, আল্লাহকে খুশি করার জন্য হজ করা তাদের উপর ফরজ। অনেক মানুষের উপর হজ ফরজ হয়েছে, অনেক ব্যবসায়ী আপনারা ছিলেন যাদের উপর হজ ফরজ করে না। আরো 10টা দোকান একটু আমি দাঁড়াই করে যাবো, কিন্তু অলরেডি দাঁড়াইতে পারে নাই, দোকান আছে 20টা, এখনো দাঁড়াইতে হবে, এরপর উনি হতে যাবে। হাদিসে কুদসি শোনেন, তাদেরকে হাদিসটা আপনারা শোনায়া দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেন ইন্না আবদান সাহহাতু লাহু জিসমা, কোন বান্দার শরীর আমি সুস্থ রাখলাম, ওয়া ওয়াসআতু আলাইহি ফিল মাঈশা, তাকে আমি প্রশস্ততা দান করলাম রিজিকের ক্ষেত্রে। কোন ব্যক্তির শরীর সুস্থ রাখলাম, রিজিক দিয়ে তাকে প্রশস্ত রিজিকের মালিক বানায়া দিলাম, হজে যাওয়ার মতো তাকে সামর্থ্য দান করলাম। এমন অবস্থায় তামজি আলাইহি খামসাতু আওয়াম, এমন অবস্থায় 5 বছর অতিবাহিত হয়ে গেছে, লা ইয়াকিদু ইলাইয়া, এই বেটা আমার ঘরে আসে না হজ করার জন্য, লা মাহরুম, আল্লাহ বলেন সে হতভাগা, সে বঞ্চিত। আমি যার শরীর সুস্থ রাখলাম, যাকে আমি টাকা পয়সা দিলাম, এইভাবে তার উপর 5 বছর অতিবাহিত হয়ে গেছে, লোকটা এখনো আমার কাছে উপস্থিত হওয়ার জন্য আসে, আমার কাছে আইসা উপস্থিতি, আমার কাছে আইসা লাব্বাইক বলে নাই, আমার দরবারে আইসা উপস্থিত হয় নাই, আমার ঘরের সামনে আসে নাই, এরকম কয় বছর হয়ে গেছে? 5 বছর তার উপর হজ ফরজ, 1 বছর হয়েছে, যায় না, আরেক বছর যায় না, আবার হজ ফরজ যায় না, আবার হজ ফরজ যায় না, আবার হজ ফরজ যায় না, এরকম 5 বছর হয়ে গেছে। আল্লাহ বলেন মাহরুম, এটা হতভাগা, এটা বঞ্চিত। যাদের উপর হজ ফরজ, আল্লাহ তাদেরকে হজ করার তৌফিক দান করেন। হজে বিলম্ব করলে মুসিবত আছে। কি মুসিবত? চলেন একটা হাদিস শুনে নিই। ইবনে মাজাহ হাদিসের কিতাব 2883 নম্বর হাদিস, 2883 এই হাদিসের মধ্যে আছে قال رسول الله صلى الله عليه وسلم من اراد الحج فليتعجل, যে ব্যক্তি হজের নিয়ত করে সে যেন তাড়াতাড়ি হজ করে। কেন? কেননা কখনো কখনো মানুষ অসুস্থ হয়ে যায়, কখনো কখনো হজে যাওয়ার যে বাহনটা, ওই বাহন হারিয়ে যায়, ওই বাহনে ত্রুটি এসে যায়, তাই যেতে পারে না। কখনো কখনো প্রয়োজন উপস্থিত হয়ে যায়, ওই প্রয়োজন আসার পর তখন আর হজে যাইতে পারে না। অনেক অসংখ্য মানুষ আছে যারা হজের টাকা জমাইছিল, হজে যাবে, হঠাৎ করোনা এসে গেছে। করোনার সময় আত্মীয় স্বজন বিপদে পড়ছে, মায়া লাগছে, আত্মীয় স্বজনদেরকে টাকা দিছে, হজের টাকাটা বাধ্য হয়ে সেখানে দিয়ে দিছে। কি করবে এখন? আত্মীয় স্বজনও না খায়া মরছে, তো তাদেরকে টাকা দিচ্ছে। তো নবীরা বলছে প্রয়োজন কখন আসবে, তুমি যাবো না কেন, তুমি হজে গেল না, প্রয়োজন এসে যেতে পারে। তাহলে নবীজি বলেন যারা হজের নিয়ত করেছে ফালইয়াতাআজ্জাল, তাড়াতাড়ি যেন হজ করে। ফাইন্নাহু ক্বাদ ইয়ামরাদুল মারিদ, কখনো কখনো এই লোকটা অসুস্থ হয়ে যেতে পারে। ওয়া তারিদুল হাজা, এমন প্রয়োজন তার সামনে চলে আসতে পারে, এই প্রয়োজনের কারণে তার আর হজে যাওয়া হবে না। তাই হজের নিয়ত করলে তাড়াতাড়ি যেন হজ করে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা তিনি বলেন তাআজ্জালু ইলাল হাজ্জি ইয়ানি আল ফরিদা, তোমরা তাড়াতাড়ি হজ করো, অর্থাৎ ফরজ হজ। কেন? ফাইন্না আহাদাকুম লা ইয়াদরি মা ইয়ারিদু লাহু, তোমাদের কেউ জানে না তার সামনে কখন প্রয়োজন উপস্থিত হয়ে যায়। হজ জীবনে একবার ফরজ, বলেন কয়বার? একবার ফরজ। যাদের উপর হজ ফরজ হয় তাদের উপর জীবনে একবার হজ ফরজ। আবু দাউদের বর্ণনা 1721 নম্বর হাদিস, নবীর এক সাহাবী নাম আকরা ইবনে হাবিস রাদিয়াল্লাহু তাআলা সাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর এই সাহাবী নবীকে প্রশ্ন করলেন আল হাজ্জু ফি কুল্লি সানাতিন আও মাররাতান ওয়াহিদা, ইয়া রাসূলুল্লাহ হজ কি প্রতি বছর ফরজ নাকি একবার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বাল মাররাতান ওয়াহিদা, বরং হজ একবার ফরজ। হজ কয়বার ফরজ? একবার। সহিহ মুসলিমের বর্ণনা
নবী হজের কথা বলার পর এক সাহাবী দাঁড়ায় প্রশ্ন করলেন, আকুল্লা আমিন ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হজ কি প্রতি বছর ফরজ? এই কথাটা বলার পর তাসাকাতা, নবী চুপ রইলেন। হাত্তা ক্বালাহা সালাসা, লোকটা এই প্রশ্ন তিনবার করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হজ কি প্রতি বছর ফরজ? নবী চুপ রইলেন। অবশেষে নবী বললেন, লাউ কুলতু নাআম লা ওয়াজাবাত ওয়া লা মাসতাতাতুম, আমি যদি বলতাম যে হ্যাঁ, তাহলে তোমাদের উপর প্রতি বছর হজ ফরজ হয়ে যেত, আর তোমরা এটা করতে পারতা না। তোমরা আমারে বেশি প্রশ্ন করবা না, জারুনি মা তারাকতুকুম, আমি যা বলি এর উপর তোমরা আমল করবা, বেশি প্রশ্ন করবা না তোমরা। মনে রাখবা, ফাইন্নামা হালাকা মান কানা ক্বাবলাকুম বিকাসরাতি সুআলিহিম ওয়া ইখতিলাফিহিম আলা আমবিয়াইহিম, তোমাদের পূর্ববর্তীরা বেশি প্রশ্ন করার কারণে ধ্বংস হয়ে গেছে, নবীদের সাথে বেশি মতভেদ করার কারণে ধ্বংস হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হজ একবার ফরজ। তো খালি প্রশ্ন করে, হুজুর প্রতি বছর? নবী চুপ রইলেন। নবী বলেন, আমি যদি বলতাম হ্যাঁ, তাহলে সামর্থ্যবানদের জন্য প্রতি বছর হজ ফরজ হয়ে যেত, আর এটা করতে পারতেন। আপনাদের আত্মীয় স্বজন যাদের উপর হজ ফরজ আপনি জানেন, তাদেরকে বুঝান তারা যেন হজ করে। অনেক ব্যবসায়ী আছে আপনি চিনেন জানেন, তিনি হজ করতেছে না, আপনি তাদেরকে বুঝান তারা যেন হজ করে। আল্লাহ তৌফিক দান করেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইসতামতিউ বিহাদাল বাইত ফাকাদ হুদিমা মাররাতাইন ওয়া ইরফাউ ফিস সালিসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হজ উমরার মাধ্যমে তোমরা এই ঘর দ্বারা উপকৃত হও, কাবা ঘর দ্বারা। এই কাবা আগে দুইবার ধ্বংস করা হয়েছে, মনে রাখবা, ইউরফাউ ফিস সালিসা, তৃতীয়বার ধ্বংসের পর কাবা কিন্তু একবারে উঠিয়ে নেওয়া হবে, তখন আর কিন্তু এই কাবা দ্বারা উপকৃত হওয়ার সুযোগ আর পাবা না। আবু দাউদের বর্ণনা, 1729 নম্বর হাদিস। আমাদের দেশেও আছে অনেক মানুষ, ওনারা হজে যায় না। কেন? ওনারা সন্ন্যাসী, এই জন্য হজে যাবে না। আমি হজে যাব না, মানুষ দেখবে, এই জন্য হজে যায় না। সন্ন্যাসী। এই জাতীয় সন্ন্যাসগিরির স্থান ইসলামে নাই। মুসনাদে আহমদের হাদিসের মধ্যে আছে যে হজে না যাওয়াটা সন্ন্যাসগিরি না, হজে না গিয়ে সন্ন্যাসগিরি করা, এটা ইসলাম সমর্থন করে না। আমাদের দেশেও এমন লোক আছে যার লাখ লাখ ভক্ত আছে, যিনি হজে যায় না এই কারণে যে হজে গেলে ছবি তুলতে হবে, তাই হজে যায় না। হজে গেলে কি করতে হবে? এই জন্য কোথায় যায় না? ছবি তোলা, আমরাও বলি ছবি তোলা অপ্রয়োজনীয়, ছবি তোলা ঠিক না, এটা সত্যি কথা। অপ্রয়োজনীয় ছবি তোলা অন্যায়, কিন্তু পাসপোর্টের ছবিটা কি অপ্রয়োজনীয় না প্রয়োজনীয়? প্রয়োজনীয়। তো অপ্রয়োজনীয় একটা, আরেকটা প্রয়োজনীয়। পাসপোর্টের ছবি এটা প্রয়োজনীয়, এটা তুলতে হবে, তুলে হজে যেতে হবে। তো অনেকে বলে যে ছবি তোলা লাগে, এই জন্য হজে যায় না। নাউজুবিল্লাহ, এটা সন্ন্যাসগিরি না। ইসলামের বিধান ফরজ, হজ নামক এই বিধানের বিপরীতে নিজের যদি আপনি মনে করেন যে আমার সামর্থ্য থাকার পরেও আপনি হজে যাচ্ছেন না, আর না যাওয়াটাকে সন্ন্যাসগিরি মনে করেন, এটা নিঃসন্দেহে পথভ্রষ্টতা আর মূর্খতা ছাড়া আর কিছু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা সুরুরা ফিল ইসলাম, ইসলামে সন্ন্যাসবাদী, এই জাতীয় সন্ন্যাসবাদী করা যাবে না। হজ না করে সন্ন্যাসগিরি করবেন, এটা যাবে না। আল্লাহ আমাদের সামর্থ্যবানদেরকে হজ করার তৌফিক দান করেন। হজের কি ফায়দা? হজের 1 নাম্বার ফজিলত, হজ করলে আগের সব গুনাহ মাফ। এই ব্যাপারে আপনাদেরকে কয়েকটা হাদিস শোনাই, মন দিয়ে শুনেন। তিরমিজির বর্ণনা 811 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, قال رسول الله صلى الله عليه وسلم من حج فلم يرفث ولم يفسق غفر له ما تقدم من ذنبه। যে ব্যক্তি হজ করলো, হজে যাওয়ার পর ফালাম ইয়ারফুস, অশ্লীল কথা বলল না, ওয়ালাম ইয়াফসুক, অশ্লীল কাজ কর্ম ঝগড়াঝাটি করলো না, গফির লাহু মা তাকদ্দামা মিন যামবি, তার আগের সবগুলা গুনাহ মাফ করে দেওয়া হয়। আরেকটা ফজিলত শুনেন, সহিহ বুখারীর বর্ণনা, 1773 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم من حج لله فلم يرفث ولم يفسق رجع كيوم ولدته امه। যে ব্যক্তি আল্লাহর জন্য হজ করলো, হজের মধ্যে গিয়ে অশ্লীল কাজ করলো না, অশ্লীল কথা বললো না, অশ্লীল বাক্য আলাপ করলো না,
অশ্লীলতায় লিপ্ত হলো না, সে হজ থেকে এমন ভাবে ফিরবে যেন তার মা আজকে তাকে জন্ম দিচ্ছে, নবজাতক শিশুর মতো সে হজ থেকে ফিরবে। আরেকটা বর্ণনা শুনেন, قال رسول الله صلى الله عليه وسلم من حج البيت فقضى مناسكه, যে ব্যক্তি হজ করলো আর হজের বিধিবিধানগুলো সঠিকভাবে পালন করলো, ওয়াসালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, আর মুসলমানরা তার হাত এবং জবানের কষ্ট দেওয়া থেকে নিরাপদ থাকলো। অনেকে হজে গিয়ে তওয়াফ করার সময় কাবা ঘর চুমা দিতে গিয়ে অন্য মুসলমানদেরকে ধাক্কায় কষ্ট দিবেন না, এই কষ্ট দেওয়া ঠিক না। আপনি যদি পারেন কাবা ঘরের ওই হজরে আসওয়াদে চুমা দিবেন, কিন্তু মুসলমানদের ধাক্কায়া কষ্ট দিয়া এইভাবে চারদিকে ফালায়া দেয়া কাবা ঘরে চুমা দেওয়া না, এটা আপনাকে বলে নাই যে আরেক মুসলমানকে আপনি ধাক্কা দিবেন, কষ্ট দিবেন, ফেলে দিবেন আর এইভাবে গিয়ে কাবায় চুমা দিবেন, এটা আপনি করবেন না। পারলে চুমা দিবেন, না পারলে সমস্যা নাই, আপনি তওয়াফ করেন। মুসলমানকে ধাক্কাইয়া কাবায় চুমা দিবেন না, কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে ব্যক্তি হজ করলো ফাকাদা মানাসিকা, হজের বিধিবিধানগুলো সঠিকভাবে পূর্ণ করলো, ওয়াসালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, আর ওই ব্যক্তি থেকে অন্য হাজী সাহেবরা তার মুখ এবং হাতের কষ্ট দেওয়া থেকে বিরত থাকলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তার আগের গুনাহগুলো মাফ করে দেওয়া হলো। যারা হজে গিয়েছে আলহামদুলিল্লাহ, যারা যাব নিয়ত করেছি আমরা সেখানে গিয়ে মুখ আর হাত দিয়ে কাউকে কষ্ট দিব না, বলেন ইনশাআল্লাহ। তাহলে যদি পারি হজরে আসওয়াদে চুমা দিব, চেষ্টা করব চুমা দেওয়ার, কিন্তু এর মানে এই না আমার আশেপাশের হাজিদেরকে ধাক্কায়া আমি ফেলে দিলাম, তাদেরকে কষ্ট দিয়ে গিয়ে আমি চুমা দিলাম, এটা করব না। ঠিক আছে তো ইনশাআল্লাহ? আপনি ইনশাআল্লাহ পাইবেন চান্স, একটু অপেক্ষা করবেন। খালি রাতে দেখবেন একটা সময় একটু ভিড় কম থাকে, তখন সবাই একটু হোটেলে চলে যায়, ঘুমায়া যায়, ওই টাইমে একটা চান্স দিতে পারেন না? ওই টাইমে চান্স দিবেন, দেখবেন 7-8 বার চুমা দিতে পারবেন। এই জন্য অপেক্ষা থাকবেন, আল্লাহ তো আপনাকে দেখতেছে, অপেক্ষা থাকবেন কখন একটু ভিড় কম, তো এই সময় গিয়ে আসতে আপনি কাজটা করে চলে আসেন, হজরে আসওয়াদকে চুমা দিয়ে চলে আসেন। একটা রাত 1টা, 1:30, 2টার দিকে অপেক্ষা থাকেন, ওই টাইমে একটু ভিড় কম থাকে, সবাই হোটেলে যায়, একটু আরাম করে আবার 2টা, 2:30টায় সবাই হারামে চলে আসে। তো এর আগের মুহূর্তটা আপনি অপেক্ষা করবেন যে কখন একটু ভিড় কম থাকে, তখন গিয়ে আপনি হজরে আসওয়াদে চুমা দিয়ে চলে আসেন। এই চান্সগুলো মানুষ বুঝে না, অপেক্ষা করতে হবে আপনার। এই চান্স এইভাবে নেবেন, আল্লাহ তৌফিক দান করেন। তাহলে কি শিখলাম? হজে গিয়ে কাউকে কষ্ট দেওয়া যাবে না, মুখ দিও না, হাত দিও না, তাহলে আমার আগের গুনাহগুলা মাফ করে দেওয়া হবে। সহিহ মুসলিমের বর্ণনা 121 নম্বর হাদিস, মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে এই হাদিসের মধ্যে আসছে রাসূলের সাহাবী আমর ইবনুল আস মুমূর্ষু অবস্থায় খুব পেরেশানির মধ্যে আছে। তখন তাকে বলা হলো, আমা আলিমতা ইয়া আমরু আন্নাল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলা, আমর তুমি কি জানো না ইসলাম আগের গুনাহগুলা মিটায়া দেয়, ওয়া আন্নাল হিজরাতা তাহদিমু মা কানা ক্বাবলাহা, হিজরত আগের গুনাহগুলা মিটায়া দেয়, ওয়া আন্নাল হাজ্জা ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু, আর হজ আগের গুনাহগুলা ধ্বংস করে দেয়, ধুয়ে মুছে সাফ করে দেয়। তাহলে হজের ফজিলত জানলাম। 2 নম্বর হজ্জে মাবরুরের ফজিলত, বলেন কোন হজ? এতক্ষণ জানলাম শুধু হজ, এখন হজ্জে মাবরুর। আল্লাহ আমাদের সকলকে, আমরা যারা হজ করার নিয়ত করেছি, আমাদেরকে যেন আল্লাহ হজ্জে মাবরুর নসিব করে। সহিহ বুখারীর বর্ণনা 1373 নম্বর হাদিসের মধ্যে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল হজ্জ ওয়াল উমরা কাফফারাতুল লিমা বাইনাহুমা, হজ এবং উমরা, আল উমরাতু ইলাল উমরাতি কাফফারাতুল লিমা বাইনাহুমা, এক উমরার মাঝে আরেক উমরা, 2 উমরার মধ্যবর্তী গুনাহগুলা পরবর্তী উমরাটা ওই গুনার কাফফারা হয়ে যায়। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, হজ্জে মাবরুরের প্রতিদান একমাত্র আল্লাহর জান্নাত। সহিহ বুখারীর 1520, 1521 এই হাদিসগুলোর মধ্যে হজ সম্পর্কে লম্বা আলোচনা। তিরমিজির বর্ণনা 810 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাবিউ বাইনাল হজ্জি ওয়াল উমরা, তোমরা একই সফরে হজ এবং উমরা একটার পর আরেকটা আদায় করো, মানে একই সফরে হজ উমরা পরপর আদায় করো তোমরা। এরপরে নবী বলেন, ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াদ দুনুবা কামা ইয়ানফিল কিরু খাবাসাল হাদিদ ওয়াদ যাহাবি ওয়াল ফিদ্দা, কামারের হাপর, লোহা, স্বর্ণ, রূপার ময়লাগুলা যেমন দূর করে দেয়, হজ এবং উমরা মানুষের দারিদ্রতা এবং গুনাহগুলাকে ধুয়ে মুছে সাফ করে দেয়।